আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, ইউকা স্কুল কর্তৃক আয়োজিত আজকের প্লাস্টিক টু ফ্যান্টাস্টিক প্রোগ্রামে উপস্থিত ইউকা স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের সবার হৃদয়ের স্পন্দন, উপমহাদেশের অন্যতম বড় সার্জন প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান স্যার, এবং আমার সামনে উপবিষ্ট আগামীর বাংলাদেশ গড়ার এক ঝাঁক তরুণ, সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো শ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামু আলাইকুম। আজকে এমন একটি প্রোগ্রামে দাঁড়িয়েছি যে প্রোগ্রাম সম্পর্কে আমি আসলে কিছু বলতে চাই। প্লাস্টিক টু ফ্যান্টাস্টিক, এই শিরোনামটা দেখার সাথে সাথে আমার বারবার মনে হচ্ছিল, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো সেই দাগই ভালো। আসলেই প্লাস্টিক থেকে যদি আমরা দারুণ কিছু করতে পারি তাহলে তো প্লাস্টিকই ভালো। প্রিয় উপস্থিতি, প্লাস্টিক আসলে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসই মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। সে জায়গা থেকে মানুষ তার কমন সেন্সকে উৎকর্ষিত করে বিভিন্ন জিনিস আবিষ্কার করে। প্লাস্টিকও তার মধ্যে একটি যুগান্তকারী আবিষ্কার ছিল। সহজলভ্য এবং হালকা হওয়ার কারণে দিন দিন এর জনপ্রিয়তা বেড়ে যায়। কিন্তু আজকে দেখেন এত মাত্রায় এই প্লাস্টিকের ব্যবহার চলছে, যার কারণে এর দূষণ দিন দিন বেড়েই চলছে। সবচেয়ে হতাশার কথা হলো, আমরা দেখতে পারি আমাদের ঘর থেকে শুরু করে রাস্তাঘাট, ইউনিভার্সিটি, কলেজ, সব জায়গাতে প্লাস্টিকের দূষণ বেড়েই চলছে। এই জায়গায় আমি বলতে চাই, এই যে আমার হাতে যে প্লাস্টিকটি দেখছেন, এই প্লাস্টিক অনেক ধরনের আছে, যেমন ইথিলিন থেকে পলিথিন, পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ পিভিসি, যেটা আমরা বলি, যেটা দিয়ে আমরা প্লাস্টিকের পাইপ তৈরি করে থাকি, দরজা তৈরি করে থাকি, এরকম এটা আমাদের কাজে আমরা দিন দিন ব্যবহার করেই চলছি। কিন্তু আমরা কখনোই চিন্তা করি না যে আমরা এত এত প্লাস্টিক উৎপন্ন করছি, এই প্লাস্টিকগুলো কোথায় যায়, কিভাবে কি করে। পৃথিবীতে যে সকল জৈব প্রযুক্তিগুলো আছে, প্রত্যেকটা জৈব প্রযুক্তি মানুষের কল্যাণে কাজ করে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা মাটিতে ভ্যানিশ হয়ে যায়। কিন্তু দেখেন, এই প্লাস্টিকের জীবনকাল সম্পর্কে যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন। আজ থেকে প্রায় 1000 বছর আগে যে প্লাস্টিকটির জন্ম হয়েছিল, আমি উদাহরণস্বরূপ বলছি, আজকে যে প্লাস্টিকটির জন্ম, এটা পরিপূর্ণ পরিবেশের সাথে মিশে যেতে প্রায় 1000 বছর লাগবে। বিজ্ঞানীদের তথ্য মতে প্রায় 450 থেকে 1000 বছর পর্যন্ত এই প্লাস্টিক পরিবেশের সাথে মিশে যেতে সময় লাগে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পৃথিবীকে গড়তে চাই। যদি আমরা পৃথিবীকে গড়তে চাই, তার আগে আমাদের দেশকে গড়তে হবে, সমাজকে গড়তে হবে, পরিবারকে গড়তে হবে, নিজকে গড়তে হবে। আজকে আমরা সিদ্ধান্ত নিতে পারি না? অবশ্যই আমরা সিদ্ধান্ত নিতে পারি। আজকে আমরা ইউকা স্কুল থেকে শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা নিজেরা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেব। আমরা সরকারের কাছে দৃঢ় কণ্ঠে আবেদন জানাতে চাই, আপনারা পলিথিনের উৎপাদন বন্ধ করুন, পলিথিনের উৎপাদন কমিয়ে দিন। আমরা আমাদের আগামীর পৃথিবীটাকে সুন্দর, সুবিমল, সতেজ চাই। আমরা আমাদের আগামী প্রজন্মকে উপহার দিতে চাই একটি আধুনিক বিশ্ব, যেখানে থাকবে না কোনো দূষণ। আজকে আমরা দেখতে পারি আমাদের বনশ্রীর পাশে একটি বিখ্যাত নদী গিয়েছে, একটি খাল গিয়েছে। খালের পানির এত দূর অবস্থা, যেখানে একটা মাছ তো দূরের কথা, একটা প্রাণীরও বেঁচে থাকা সম্ভব নয়। এই পানি দূষণ, এই মাটি দূষণ, এই বায়ু দূষণ, সর্বোপরি যখন আমরা এগুলোকে ডিসপোজ করি, এই পলিথিনকে, প্লাস্টিককে সর্বোপরি যখন আমরা ডিসপোজ করি, তখন এগুলো কার্বন মনোঅক্সাইড উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এরা পৃথিবীর ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে, পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধি করে দিচ্ছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা প্লাস্টিককে বর্জন করি, সুন্দর পৃথিবী গড়ি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জীবন যাপন সুখময় করতে উভয় জীবন, ইউকার শিক্ষায় আছে আয়োজন।